জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা। এরপরেই জানাবো গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকরে প্রতিজ্ঞাবদ্ধ তুরস্ক, এরদোয়ানের হুঁশিয়ারি বার্তা। এদিকে ৭২ ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হুতির হামলা। জানাবো মার্কিন হামলায় বেশ কয়েকজন হুতি কমান্ডার নিহতের দাবি আমেরিকার। এবং সর্বশেষ জানাবো ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথম পদক্ষেপ, জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না রাশিয়া। শুনছিলেন আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ইসরায়েলিরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। রাজধানীর তেল আবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। জিম্মিদের ছবি হাতে নিয়ে র্যালি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার্সের কাছাকাছি অবস্থান নেয় তারা। এ সময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। হামাসের সাথে চুক্তি করে যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। তখন ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এছাড়াও হস্তান্তর করা হয় ৮ জনের মরদেহ। ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ছাড়া পান প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দী। এখনো হামাসের কাছে বন্দী ৬৯ ইসরায়েলি। গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকরে প্রতিজ্ঞাবদ্ধ তুরস্ক, বলছে এরদোয়ান। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি করবে, এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেইলি সাবা। গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি হামলার চালানোর জন্য তেল আবিবকে এখনই থামতে বললেন এরদোয়ান। তিনি বলেন, ৪ শতাধিক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করা অপরাধীরা রক্তের প্রতিটি ফোঁটার জন্য জবাবদিহি করবে। তিনি আরো বলেন, গতরাতে গাজায় নৃশংস হামলা চালিয়ে ইহুদিবাদী সরকার আবারও দেখিয়েছে যে এটি একটি অপরাধী রাষ্ট্র যারা নিরীহদের রক্ত, জীবন এবং অশ্রু খায়। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, যারা এই অঞ্চলকে রক্ত, অশ্রু এবং নিপীড়নে ডুবিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে তুরস্ক দৃঢ়ভাবে দাঁড়াবে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সর্বশেষ ৪০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ৭২ ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হুতির হামলা। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপর ফের হামলা শুরু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত ৭২ ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের উপর গোলা বর্ষণ করল দলটি। খবর আল জাজিরার। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, মার্কিন হামলা ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর আরো হামলা চলতে থাকবে। এর আগে গাজা ইসরায়েলের আকস্মিক হামলার কয়েক ঘন্টা পরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি। অবশ্য ইসরায়েল জানিয়েছে তারা হুতির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘন্টায় সাদা এবং বন্দর শহর হোদেইদা সহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতির স্বাস্থ্য বিভাগ। এই হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে। ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি। আমরা হুতিদের উপর বোমা হামলা চালাচ্ছি আর ঘটনাক্রমে হুতিরা ইয়েমেনেই অবস্থান করে। সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ করার জন্য করা হচ্ছে।
মার্কিন হামলায় বেশ কয়েকজন হুতি কমান্ডার নিহতের দাবি। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুতি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ এ দাবি করেছেন। সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, এটি কোনো দায়সারা হামলা ছিল না, এটি ছিল অপ্রতিরোধ্য এবং ব্যাপক আকারের একটি হামলা। তাই এতে বেশ কয়েকজন হুতি কমান্ডার নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ওয়াল্টাস বলেন, এবারের হামলা অনেক বেশি সুনির্দিষ্ট, কারণ হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের দিকেও তাদের মনোযোগ রয়েছে। এদিকে এর কয়েকদিন আগেই ট্রাম্প হুতিদের সতর্ক বার্তা দিয়ে বলেন, যদি তারা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোতে হামলা বন্ধ না করে তাহলে তাদের উপর নরক নেমে আসবে। 2023 সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় অভিযান শুরুর পর থেকে গাজার জনগণ এবং উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতি। সম্প্রতি মার্কিন একটি বাণিজ্য জাহাজে হামলার পর শনিবার থেকে ইয়েমেনে হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এতে নিহত হয়েছে কমপক্ষে 53 জন এবং আহত হয়েছে আরো 98 জন। ওয়াল্টজের দাবি, নিহতদের মধ্যে কয়েকজন কমান্ডারও রয়েছে। হুতিদের লক্ষ্য করে হামলা অবশ্য এই প্রথম নয়, এর আগেও হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সময় ক্ষমতা ছিলেন ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবারের হামলা আগের হামলাগুলোর থেকে ভিন্ন দাবি করে এবিসি নিউজকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথম পদক্ষেপ, জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না রাশিয়া। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে 30 দিনের জন্য হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা কথা বলার পর এই সিদ্ধান্ত নেন তিনি। ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা থেকে তারা টেলিফোনে কথা শুরু করেছিল, খবর আল জাজিরা। দুই নেতার মধ্যে দীর্ঘ ফোন আলাপের পর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে, কিন্তু তিনি মার্কিন সমর্থিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফোন কলে দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ট্রাম্প বলেন, এই যুদ্ধে ইউক্রেন ও রাশিয়ার যে রক্ত ঝরেছে এবং সম্পদ ব্যয় করেছে তা উভয় দেশের জনগণের প্রয়োজনে ব্যয় করলে আরো ভালো হতো। তিনি আরো বলেন, এই সংঘাত কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং আন্তরিক ও সরল বিশ্বাসে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় অনেক আগেই এর অবসান হওয়া উচিত ছিল। এবার তারা একমত হয়েছেন, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হবে জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতির পাশাপাশি কৃষ্ণ সাগরের সামুদ্রিক যুদ্ধবিরতি, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি বাস্তবায়নের কৌশলগত সমঝোতার মাধ্যমে।